কয়েকদিন ধরেই আমাদের হিন্দু সনাতনীদের ঘরে একটা শব্দ বেশ প্রচলিত হয়েছে, তাই না? অম্বুবাচী। আমরা অনেকেই এই সময়টাকে অম্বুবাচী বলে গণ্য করছি। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য অম্বুবাচী পালন করা হয় বাংলার ঘরে ঘরে। বহু প্রচলিত হওয়ার পরেও অম্বুবাচী আসলে কি, এটা কি আমরা সবাই জানি? আমরা অনেকেই জানি না। কথিত আছে এই সময় স্বয়ং প্রকৃতি অর্থাৎ আমাদের ধরিত্রী মা জগৎজননী ঋতুমতী হন। এক মেয়ে থেকে পূর্ণ নারী হয়ে ওঠার পথে ঋতুস্রাব অত্যন্ত সাধারণ। ঋতুমতী হওয়ার পরেই এক মেয়ে মা হয়ে ওঠে। অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করেও সে জন্ম দেয় ভবিষ্যতের। মা স্বয়ং ঋতুমতী হয়ে এই মর্তকে যেমন ফলে ফুলে ধন ধান্যে ভরিয়ে তোলে, ঠিক যেন সেইভাবে কথিত আছে যে অম্বুবাচীর সময়কালে স্বয়ং মহাদেবও তার প্রিয়তমার কামাখ্যা শক্তিপীঠের প্রাঙ্গণে অবস্থান করে ধ্যানে লীন থাকেন। কামাখ্যা মন্দিরে কি বিশাল ঐতিহ্য না এই নিয়ে! অথচ আমাদের এই দেশেই আমরা কতজন ভালো চোখে দেখি এই ঋতুস্রাবকে। এখনো অনেক পরিবারে মেয়েরা ঋতুমতী হলে তাকে শুভ কাজ, ভালো কাজ থেকে বিরত রাখা হয়। এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন মেয়েদের শুধু ঋতুস্রাব হয় বলেই তারা পুরুষদের থেকে দুর্বল। একটা মেয়ে যে দিনের পর দিন মাসিকের এত যন্ত্রণা সহ্য করে প্রসবের ব্যথা পার করে জন্ম দেয় এক ফুটফুটে জীবন, তার সহনশীলতার কোনো মাপকাঠি হয় কি? একটা মেয়ে তাহলে কিভাবে পুরুষদের থেকে পিছিয়ে থাকে? আমি তো বলবো সে অনেক গুণ এগিয়ে। একটা মেয়েই পারে আগামী জন্ম দিতে। সেই সব মানুষদের একটা কথা বলি যারা মনে করেন ঋতুস্রাব মেয়েদের লজ্জা বা নারীরা ভীষণ তুচ্ছ। তাহলে অম্বুবাচীর এই 3 দিন এত নিয়ম নীতি মানেন কেন? কামাখ্যায় কার পুজো দিতে ছোটেন? কে সে? সেও যে প্রকৃতি, সেও যে মা, সেও যে নারী, যার পূর্ণ ছায়া দেখা যায় আপনার ঘরের মেয়ের মধ্যে। যখন একটা মেয়ে ঋতুমতী হয় তখন তার মধ্যে স্বয়ং দেবী বিরাজ করেন। তখন সে সবচেয়ে বেশি পবিত্র হয়ে ওঠে। নীলাচল পাহাড়ের বুক চিরে যখন ব্রহ্মপুত্র লাল হয়ে ওঠে আর সবাই সেই মাহাত্ম্য দেখার জন্য দৌড়ে যায় কামাখ্যায়, তখন আপনার ঘরের মেয়েটা হয়তো গুমড়ে কেঁদে ওঠে। একটু ভেবে দেখবেন তো, এতে সত্যি কি জগৎজননী খুশি হন? সত্যি কি আপনি আপনার পুজোটা তার কাছে অবধি পৌঁছে দিতে পারেন? তাই ঋতুস্রাব বা ঋতুমতী হওয়া কখনো কোনো লজ্জা নয়, এটা মেয়েদের গর্ব। এবার থেকে দেবী পুজোর সাথে সাথে ঘরের মেয়ে বউদেরও একটু খেয়াল রাখুন, দেখবেন তাহলে এই মা সবাইকে ভালো রাখবে।